জীবনে প্রথম তুমি তোমার মাইনের বাইরে আমার কাছে টাকা চাইলে, মাত্র 5,000 টাকা। তুমি যদি আমার কাছে 5 লাখ টাকাও চাইতে তাও আমি তোমাকে দিতাম। তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আমার যে পোষ মানা জানোয়ারটা শিকল ছিঁড়ে বেরিয়ে গেছে, যেমন করে হোক তাকে আমার চাই, এবং জ্যান্ত। শোন, যেখান থেকে পারিস যেমন করে পারিস অমিতের হাত পা ভেঙে টুকরো টুকরো করে আমার কাছে নিয়ে আয়, কিন্তু খবরদার ওকে জানে মারবি না। ও জানটা আমি নিজের হাতে শেষ করব। বাবা, তুমি অমিতকে মারার জন্য ওদেরকে হুকুম করছো? হ্যাঁ করছি। আমি আজই অমিতকে চাই। কি হলো, তোরা সব হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা যেখান থেকে খুঁজে বের করে নিয়ে আয়। দাঁড়াও দাঁড়াও, তুমিও শুনে রাখো বাবা, অমিতের গায়ে ওরা যদি একটাও টোকা দিয়ে থাকে তাহলে আমি কাউকে ছাড়বো না, এমনকি তোমাকেও না। প্রিয়া, প্রিয়া, আমাদের কারবারে কারোর ওপর বেশি দরদ দেখানো ঠিক নয় মা। আর তাছাড়া অমিত তোর কে? এতদিনেও যখন জানলে না, তাহলে এখন শুনে রাখো, অমিতই আমার সব। অমিতকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রিয়া, ও আমার জীবন, আমার স্বপ্ন। অমিতকে তুই সত্যি ভালোবাসিস মা? হ্যাঁ বাবা, আমাদের ভালোবাসা গঙ্গার মতো পবিত্র, চাঁদের মতো নির্মল। তাই আমাদের ভালোবাসায় কোনো ফাঁকি নেই। তাই অমিতকে আমি আমার নিজের জীবন দিয়ে রক্ষা করব। যদি না পারি তাহলে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। প্রিয়া। হ্যাঁ বাবা, আর কথাটা যেন মনে থাকে। দাদা, জীবনে আমি সবকিছু হারাতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার মাকে আমি হারাতে পারবো না রে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা অমিতকে ধরে নিয়ে আয়। অমিতের গায়ে তোরা কেউ হাত দিবি না। কিন্তু দাদা, দলের ভেতর আমি যা বলার বলে দিয়েছি। তোমাদের নাম কি? আমার নাম সোনি। আমার নাম সুমি। তোমাদের বাবা কি করেন? আমাদের বাবা আমেরিকায় থাকেন। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা। আমাদের ওখানে বিশাল বড় বিজনেস আছে। তাহলে তোমরা এখানে আছো কেন? আসলে আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা দেশে থেকে বাংলায় লেখাপড়া শিখি, আমাদের দেশকে ভালো করে জানি, চিনি, মানে দেশকে ভালোবাসতে শিখি আর কি। আর আমাদের এই মতামতে বাবা মা দুজনেই সায় দিয়েছেন, তাই আমরা এখানে কলেজে পড়ি। তা তোমরা এখানে থাকো কোথায়? আমরা এখানে হোস্টেলে থাকি। তোমাদের আত্মীয় স্বজন? এখানে কেউ নেই। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আজকাল তো ভাবাই যায় না, আমেরিকা থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাংলায় লেখাপড়া করার জন্য এখানে আছো। আর তাছাড়া তোমাদের দেশপ্রীতি দেখে আমার খুব ভালো লাগলো। গুড, ভেরি গুড। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। বড়, এটা কি হলো? আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস না, দাঁড়া। ব্যস্ত হবে না। সুমি, এদিকে এসো। আরে বাবা, এখানটা এসে বসো, এখানটা। ছোট, কে? তুই সোনির পাশে যা। আমি? যা যা যা। এবার তোরা দুজনে মিলে তোদের মনের কথা বল, আমরা দুজনে মিলে আমাদের মনের কথা বলি। এই শোন, আস্তে আস্তে। সুমি, আস্তে, ওদিকে চল। ছাড়ো। জানো, এই মাসের 9 তারিখে আমার জীবনে একটা দারুণ ব্যাপার আছে। বলো নাকি? বলো বলো। বলবো? এই মাসের 9 তারিখে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। ওদিন আমার বার্থডে। এই শোনো, ওই দিন কিন্তু তুমি আসবে, আর সুমিকেও কিন্তু সঙ্গে করে আনবে। তোমার জন্মদিন? এই, তুমি আসবে তো? নিশ্চয়ই আসবো, আর ওই দিন সবচেয়ে দামি প্রেজেন্টেশন তোমার জন্য নিয়ে আসবো। তোমার এই মিষ্টি হাসিটাই আমার কাছে সব থেকে দামি প্রেজেন্টেশন। বলিস কি সোনি,
5,000 টাকা? এই তো সেদিন বই কেনার টাকা দিলাম, আবার 5,000 টাকা লাগবে? বাহ, পরীক্ষার ফিস দিতে হবে না, তাছাড়া আরো অনেক বই কিনতে হবে। আর আমরা তো একজন না, দুজন পরীক্ষা দেব। এক বইয়ে কি পড়া যায়? আলাদা আলাদা বই কিনতে হবে না? তুমি বলো। তা তো ঠিক বলেছিস, কিন্তু এখন এতগুলো টাকা? দিদি, আমরা জানি তুমি কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছ, কিন্তু মাত্র 5,000 টাকার জন্য যদি আমরা পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের সব কষ্ট বৃথা হয়ে যাবে, তোমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। না না, তা হয় না, হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করব, দর্শনের সামনে মাথা উঁচু করে বলবো আমার বোনেরা লেখাপড়া শিখে কত বড় হয়েছে, আর সেজন্যই তো এত কষ্ট করছে। তোরা তোরা কিচ্ছু ভাবিস না, আমি যেভাবেই হোক তোদের জন্য টাকা জোগাড় করব। আমরা জানি দিদি, তুমি যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ঠিক টাকা জোগাড় করবে আমাদের জন্য। সাহেব, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে যদি আমাকে 5,000 টাকা দেন। তোমার 5,000 টাকা প্রয়োজন? হ্যাঁ সাহেব, টাকাটা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নেবেন। এত করে বলছো কেন? জীবনে প্রথম তুমি তোমার মাইনের বাইরে আমার কাছে টাকা চাইলে, মাত্র 5,000 টাকা। তুমি যদি আমার কাছে 5 লাখ টাকাও চাইতে, তাও আমি তোমাকে দিতাম, কারণ তোমার কাছে ভীষণভাবে ঋণী মা। তুমি আমার ছেলেদের জন্য যা করেছো, তা একমাত্র সন্তানের জন্য মায়েরাই করতে পারে। তুমি ওদের মা। বলো, টাকাটা কবে লাগবে তোমার? আজকে দিলেই ভালো হয়। হ্যাঁ, সম্ভব? এক্ষুনি আমার বাড়িতে 5,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি তোমার টাকা পেয়ে যাবে। আমার সব টাকা নিয়ে গেল, আমার সব টাকা নিয়ে গেল। আর কেঁদে কি করবেন? যা গেছে তাকে আর ফেরত পাবেন? পাবেন না, এটা জঙ্গলের রাজত্ব চলছে, কিচ্ছু করার নেই। যান যান, বাড়ি যান, যান। এখন কি হবে? এত টাকা কোথায় পাবো? কে দেবে? এত টাকা কোথায় পাবো? দিদি যদি না আসে, আমি কিন্তু যাচ্ছি না। বোকার মতো কথা বলিস না। বিজয়ের জন্মদিন তুই যদি না যাস, তবে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কোন মুখে যাব? বড় কথা বলেছি, সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে যাব। এখন খালি হাতে যাব? দিদি, দিদি, দিদি তুমি এসেছো? বসো না, বসো না। না রে, এখন আর বসবো না, অনেক কাজ ফেলে এসেছি। দিদি টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নে। দাও। পুরো 5,000ই আছে। সত্যি দিদি, তুমি আমাদের মা। তুমি না থাকলে আমাদের পরীক্ষায় দেওয়া হতো না। তাহলে আমি এখন আসি। সাবধানে যেও দিদি। আরে সোনি, এই ভদ্রমহিলাকে তো দেখি প্রায় তোদের এখানে আসেন। কে হন উনি তোদের? ইনি আমাদের বাড়ির চাকরানী। চাকরানি? আমি তো ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়া। সিনেমায় যাবি না? যাব। তুই যা, আমরা আসছি। তাড়াতাড়ি আসিস। তুই তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আর দিদি লোকের বাড়িতে কাজ করে,
এই কথা বিজয় জানতে পারলে ওকে আমরা মুখ দেখাতেই পারবো না। তাই দিদিকে এখন থেকে আমরা চাকরানি বলে পরিচয় দেব। মা, মা গো, তুমি তো জানো আমি দুই বোনের জন্য কত কষ্ট করছি। তুমি ওদের মানুষের মতো মানুষ করে দাও। আমার বাবা ভাইয়ের সঙ্গে দয়া করে একটি বার দেখা করিয়ে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।